हे एवरीवन वेलकम टू माई चैनल वेलकम टू स्टे विथ संगीता। तो आज के आमी ना এই ভিডিওটাতে আর ইন্ট্রোডাকশন ভিডিও অ্যাড করিনি, কারণ ভিডিওটা এমনি লেন্দি হয়ে যাবে, অলরেডি গেছেও। তো এই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে গড়িয়াহাটে একটা মার্কেট আছে যেখানে 100 টাকা 50 টাকা ইভেন 20 টাকা 30 টাকাতেও জামা কাপড় পাওয়া যায়। তো ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখো, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর একটাই অনুরোধ থাকলো, পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখে তোমাদের যার যা মতামত থাকবে আমাকে কিন্তু অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্টে জানিয়ে দেবে। প্রথমেই দেখো এখানে কিছু কটনের শর্টসগুলো রয়েছে। বেসিক্যালি না এখানে কটন এবং গেঞ্জি দুটো মিক্সড করে শর্টসগুলো ছিল, প্রত্যেকটা শর্টসই কিন্তু 100 করে ছিল। তো আমার এই ব্লু শর্টসটা বেশ ভালোই লাগছিল। দেন তারপরে আমি ভাবলাম যে এটা বাড়িতে নিয়ে গিয়ে যদি কোমরে ঢিলা হয় তাহলে কিন্তু মানে ভালো লাগবে না, আর এগুলো বেল্ট দিয়ে পরলে দেখতে সুন্দর লাগে না, সেই জন্য আর নিলাম না। তো আরও কিছু শর্টস এখান থেকে আমি দেখে নিলাম, মাঝে মাঝে এক দুটো তোমার ডিস্ট্রেসড জিন্সের কাপড়েরও ছিল। তো সমস্ত কিন্তু 100 টাকার মধ্যে ছিল। দেখো তার পাশেই একটা গেঞ্জি টাইপের মানে ইনার পেয়েছিলাম, তো সেখানে স্পেগ্যারি টাইপের, তো সেখানে এগুলো সবই ছিল কিন্তু 50 টাকা করে। তো এইগুলো কিন্তু বেশ আমার ভালোই লেগেছে, কোয়ালিটিটাও ভালো, তবে একটু ওই বাড়িতে নিয়ে গিয়ে একটু ধুয়ে আয়রন করতে হবে। ওপরে আরও কিছু তোমাদেরকে শর্টস দেখিয়ে দিলাম। দেন এটা হচ্ছে বেসিক্যালি গোল পার্কের যে বাটাটা আছে না, বাটার ঠিক উল্টো দিকেরই হচ্ছে এই দোকানগুলো পরপর রয়েছে, যেখানে তোমরা 200 100 50 সমস্ত কিছু রেঞ্জের কিন্তু পেয়ে যাবে। দেখো এই যে টপটা দেখতে পাচ্ছ, পেছনে একটা নট রয়েছে হোয়াইট কালারের, এটা কিন্তু পিওর কটন, ঘটি হাতা, দাম হচ্ছে 100 টাকা। তো এখানে তোমরা যে টপটাই নেবে সেটা কিন্তু 100 টাকা, এটা ফিক্সড প্রাইস, এরা দরদাম করলেও খুব একটা কমাতে চায় না। আরও কিছু টপ তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো একটা রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে পোলকা ডট ছিল, এটা আমি বার করতে পারিনি। এটা একটা হচ্ছে ক্রপ শার্ট, খুব সুন্দর ছিল, দাম ছিল হচ্ছে 100 টাকা। দেখো আর পেটের এখানটা না একটা তোমার নট করা ছিল সিস্টেম। আর এইটাও হচ্ছে একটা চেকের ওপর টপ, এটাও হচ্ছে 100 টাকা। আরও কিছু কালেকশনস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এটা একটা মানে আমি এসপ্ল্যানেডেও দেখেছিলাম, তো ভালো। আর এটা যেটা তুললাম না, এটা হচ্ছে স্যাটিনের একটা জামা, শার্ট টাইপের আর কি, মানে শার্ট টাইপের নয় শার্টই, তো স্যাটিনের এই শার্টটাও কিন্তু 100 টাকা। আরও দেখো এরকম একটা ব্লু গেঞ্জি রয়েছে বেসিক। তো তোমরা এখানে যেটা নেবে তো সেটা সমস্ত কিছুই হচ্ছে 100 টাকা। লাস্টে এই শার্টটা আমার খুব পছন্দ হয়েছিল, এটার না এমব্রয়ডারি করা আছে। তো লাস্টে এই শার্টটা কিন্তু আমি 100 টাকা দিয়ে কিনে নিয়েছিলাম, ওখানে রেখে দিয়েছি, বাট পরে এসে আমি ওই শার্টটা আবার 100 টাকা দিয়ে নিয়েছিলাম। এটা ছিল হচ্ছে পিওর স্যাটিনের ওপর। তো তোমরা এখানে বেসিক্যালি গেঞ্জি, স্যাটিন, কটন মানে সমস্ত কিছু মিক্সড পেয়ে যাবে। আর সাইজ একটু বড় ছোট, আর তবে কিন্তু হ্যাঁ এস এম এল এক্সেল এরকম সাইজ করে তোমরা পাবে না, যেটা যেই সাইজের আছে তোমাদেরকে সেটা সেই সাইজেরই নিতে হবে। আর ওটার ওপরে যা প্ল্যাকার্ড লাগানো থাকবে 100 হোক 200 হোক 150 হোক, তো সেই দামেই তোমাদেরকে নিতে হবে। এখানে কিন্তু সুন্দর প্রচুর কালেকশনস আছে, আবার এরকম কোনো কালেকশনসও আছে যেটার মধ্যে একটু দাগ ধাব্বা আছে, তোমরা কিন্তু বেসিক্যালি দেখে নেবে। আর এই দেখো বাড়িতে পরার যে শর্টসগুলো আছে না, সেগুলো সব হচ্ছে 50 টাকা করে। তো সেগুলো আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছিলাম। এখানে প্রিন্টেড বলো, তারপরে তোমার গেঞ্জি কাপড়ের চেক কাটা বলো, তারপরে হচ্ছে নর্মাল কটন কাপড়ের ওপর চেক কাটা, সব রকম শর্টস কিন্তু তোমরা 50-তে পেয়ে যাবে। এবার চলে এসেছিলাম আরেকটা ঠিক তার পাশের দোকানেই। ওখান থেকে যখন তোমরা ফুট ধরে সোজা হাঁটবে না, ওখানেই তোমরা বিভিন্ন রেঞ্জের দোকান পেয়ে যাবে। একটা 150 টপ পাওয়া যাচ্ছে এরকম একটা দোকানে চলে এলাম। তো এখানে দেখছিলাম যে কী কী টপগুলো আছে তোমাদেরকে দেখানোর জন্য। এখানেও তোমরা কিন্তু গেঞ্জি আর নানান রকম কাটের পেয়ে যাবে। দেখো এটা একটা টপ আমি তুলেছিলাম, যেটা আমার ভালো লেগেছিল দেখতে, যেটা তোমার ওই কাঁধের ওখানটা একটু গোল করে কাটা ছিল। এই একটা হোয়াইট কালারের তোমাদেরকে দেখালাম স্লিভলেস, এরকম কিন্তু ছোট ছোট প্রিন্ট করা শার্টও তোমরা প্রচুর পেয়ে যাবে। তবে হ্যাঁ বাড়িতে একটু ধুয়ে নিয়ে গিয়ে আয়রনটা করতে হবে, আয়রন কিন্তু একদমই করেনি, কুচকানোই ছিল। তবে যাই হোক 50-100 টাকায় বলো
মানে জামা কাপড় দিচ্ছে, তো বিশাল ব্যাপার। আচ্ছা, এখানে যে 250 করে যে প্লাজোগুলো দেখতে পাচ্ছ, কোয়ালিটিগুলো ছিল জাস্ট অসম, মানে জাস্ট অসম। এগুলো হচ্ছে সমস্তটাই মানে বেসিক এক কালারের হোক বা প্রিন্টেড হোক, সমস্তগুলো কিন্তু 250 করে ছিল। তারপরে দেখতে পেলাম হঠাৎ করে 250-তে না কিছু ট্রাউজার টাইপের, মানে সেই 6 পকেট 4 পকেট এই টাইপের কার্গো বলে, সেই কার্গোগুলো আমি দেখতে পেলাম হচ্ছে 250 করে। কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর ছিল। কাপড়গুলো মানে খসখসে নয়, ভীষণ মোলায়েম টাইপেরই ছিল। তো তোমরা বাড়িতে পরার জন্য বেসিক যারা কার্গো ইউজ করো তারা কিন্তু নিতে পারো। জিনিসটা খুবই ভালো ছিল 250 অনুযায়ী। আবার এখানে না কিছু গেঞ্জির যে ট্রাউজারগুলো সেগুলোও ছিল। এরপর আমি চলে গেছিলাম হচ্ছে ড্রাই ফিট কিছু টি শার্ট দেখতে পেলাম 50 টাকা করে। তো আমি কিন্তু লাস্টে এই অরেঞ্জ কালারের টি শার্টটা নিয়েছিলাম। ড্রাই ফিটের কোয়ালিটিটা জাস্ট অসম ছিল। তো এখান থেকে তোমরা যাই নেবে, সেটা ড্রাই ফিট হোক, কোনো টপ হোক, কোনো টি শার্ট হোক, বেসিক কোনো শার্ট হোক, সমস্ত কিছু কিন্তু তোমরা 50 টাকায় পেয়ে যাবে। দেখো বেবি মাইলো লেখা এই টি শার্টটা কী সুন্দর। তো প্রত্যেকটা, আর এখানে যিনি ওনার ছিলেন মানে দোকানটার, ওনার ব্যবহারটাও এতটা সুন্দর না, মানে জাস্ট অসম, তোমাদের কি বলবো। আর আমি না একটু নিয়ন জিনিস পরতে ভালোবাসি, সেটা শার্টই হোক, নেল পলিশই হোক, টি শার্টই হোক। তো ওই জন্য নিয়নের প্রতি আমার একটা, এই যে ইনি দেখতে পেলেন তো, ইনি ভদ্র লোকটা না এত ভালো, মানে এত আমার সাথে কোঅপারেট করেছিল, জাস্ট বলার মতন নয়। আচ্ছা দেখো, এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিই। এই যে ওয়ান পিস বলবো না, তবে একটুখানি মানে বাড়িতে পরার বেসিক, আবার একটু মানে কোথাও ঘুরতে যাওয়ার মতন, মানে হালকা পাতলা, মানে বেসিক্যালি বাড়িতে পরার জন্য বুঝলে তো। এরকম কিছু ওয়ান পিস দেখছিলাম 100 টাকা করে। আমি ওই বারবি আঁকা ওটা এই যে এটা আমি কিন্তু নিয়েছিলাম, জানো তো, আমার খুব ভালো লেগেছিলো। তো কাকা আমাকে আরেকটা বার করে কালেকশন দেখালো, বললো দেখো এইটাও কিন্তু খুব সুন্দর। তো তোমাদের যেটা পছন্দ হতে পারে তোমরা নিয়ে নিও। তবে এই যে বারবি কালারের এটা নিলাম না, এটার কাপড়টা না কি বলবো, ক্রেপ টাইপের ছিল। জানি হয়তো গরম লাগবে, তবে দেখো 100 টাকায় আমার জিনিসটা ভাল লেগেছিলো বলে আমি নিয়েছিলাম। তবে কাপড়টা কিন্তু কটন বা রেয়ান বলবো না, কাপড়টা ছিল হচ্ছে তোমার ক্রেপ কাপড়ের ওপর। দেন আরও 50 টাকা দিয়ে কিছু টি শার্টস এবং শার্ট দেখছিলাম যে যদি পাওয়া যায়। দেখলাম এখানে কয়েকটা টপও ভালো ছিল, যেগুলো 50-তে কিন্তু অসাম। তো তোমরা পরপর আসবে, পরপর দোকান দেখতে পেয়ে যাবে, সেখান থেকে দাঁড়িয়ে তোমাদের যেটা ভালো লাগবে তোমরা নিতে পারো। আচ্ছা, কাকার পাশেই ঠিক আরেকটা দোকান আছে যেখানে 350 টাকা করে ওয়ান পিস ছিল। খুব সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো আমার লেগেছিল, ঠিক আছে। এবার দেখো প্রিন্টেড মানে সব রকম পাবে, গেঞ্জির পাবে, প্রিন্টেড পাবে, রেয়ন মেটেরিয়ালের পাবে, এবং সেখানে কিন্তু তোমরা ম্যাক্সি ড্রেসও পেয়ে যাবে। তো দেখো 250 করে। আবার চলে এসেছিলাম কিছু প্যান্ট দেখতে। এগুলো হচ্ছে বেসিক্যালি আমরা যে প্যান্টগুলো দেখবে, আমি বেসিক্যালি একটা কালো রঙের প্যান্ট পরি, তো ওই টাইপের অফিসের যে ফর্মাল টাইপের প্যান্টগুলো এখানে ছিল, যেগুলো সবই ছিল হচ্ছে 250 করে। তবে কিন্তু প্রিন্টেড প্যান্টও অনেকগুলো ছিল। তারপরে আবার তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। দেখো এখানে 100 ফিক্সড প্রাইস, 350-তে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা প্রাইস অনুযায়ী কিন্তু তোমরা জিনিস পেয়ে যাবে। দেখো আমি একটা শার্ট বার করছি, যেটা আমার খুবই ভালো লেগেছিলো। এরকম না, আমি একটা জারাতে দেখেছিলাম, এগুলোকে একটু ওভারসাইজড বলে। তো এটা এখানে ছিল হচ্ছে 350 করে। তো আমি জারাতে দেখেছিলাম 4500 বা এরকম কিছু। তো ওখানেরও কিছু কালেকশনস আমি দেখে নিলাম। তারপরে বললাম যে অনেকটা বড় মার্কেট, এমনি কভার করতে গিয়ে আমার বহুত মানে টাইম চলে যাচ্ছে, এবার এত বড় একটা ভিডিওকে কোলাজ করা খুব ডিফিকাল্ট। তো সেই জন্য ভাবলাম একটু এগিয়ে যাই, আরও কিছু কালেকশন তোমাদের দেখাই। আচ্ছা, এইবার হচ্ছে একটা কালেকশন তোমাদের দেখাচ্ছি, অনলি 30 রুপিস। জাস্ট ভাবতে পারছো, যেখানে এক প্লেট মোমো তুমি 30 টাকায় খুব কম দোকানে পাবে, সেই জায়গাতে 30 টাকায় এই টপ, শার্ট, টি শার্ট সমস্ত কিছু ছিল হচ্ছে অনলি ফর 30 রুপিস। দেখো আমি জানি এটা দেখতে খুব একটা ভালো নয়, তবে আমি তোমাদের জাস্ট দেখানোর জন্য বার করলাম। এখান থেকে তোমরা যে কালেকশনটা নেবে সেটাই হচ্ছে 30 টাকা। জাস্ট ইম্যাজিন করো 30 টাকা, মানে আমি তো প্রথমেই ভাবলাম যে 30 টাকায় জামা কাপড়, মানে যাই হোক তোমাদেরকে আরেকটু কালেকশন দেখিয়ে দিই। আচ্ছা দেখো এখানে একটা, মানে এটা ছিল বেসিক্যালি কীরকম বলো তো, ওই স্যাটিন কাপড় হয় না, ওই রকম টাইপের ছিল।
তো অনেক রকম টপ টি শার্ট আমি দেখতে পেলাম। এটাও কিন্তু স্যাটিনেরই ছিল, এই যে পোলকা ডটের, এইটা খুব সুন্দর ছিল। 30 টাকায় তুমি বলো, এটা যদি একটা সুন্দর ব্ল্যাক কালারের প্যান্টের সাথে মানে ট্রাই করো তাহলে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে, কেউ চট করে ধরতে পারবেন না যে তোমরা এটা 30 টাকা দিয়ে কিনেছো। তো হ্যাঁ দেখো, একটা শার্ট পেয়েছিলাম বেসিক হোয়াইট শার্ট, সেটাও হচ্ছে 30 টাকা। তো তোমাদেরকে আমি তুলে তুলে দেখাচ্ছিলাম যে দেখো কোন কোন জিনিসগুলো তোমরা মোটামুটি 30 টাকা রেঞ্জের পেয়ে যেতে পারো। দেখো আর একটা সুন্দর কিউট জিনিস দেখতে পেয়েছিলাম, তবে জানো তো এই যে টপটা দেখালাম এটার সাইডে একটু মানে নোংরা দাগ লাগা ছিল। এটা একটা হোয়াইট পেয়েছিলাম ট্রান্সপারেন্ট, খুবই ভালো। তো আরও তোমাদের ওপরে কিছু ইনার গার্মেন্ট টাইপেরও জিনিস বা টি শার্টস বা স্পোর্টস ব্রা বলো, সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আচ্ছা চলো তোমাদের এবার একটা জিনিস দেখানো যাক। দেখো 30 টাকায় দেখতে পেলে। আচ্ছা আরও দেখো 30 টাকার কিছু কালেকশনস তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে রেডটা, এটাও কিন্তু 30 টাকা। এখানে বেসিক্যালি আমি শার্টই দেখেছিলাম, প্রত্যেকটা ছিল হচ্ছে 30 টাকা করে। বেসিক্যালি গোল পার্কের যে ফ্লাইওভারটা আছে না, ওর পাশ দিয়েই, মানে গোল পার্ক টু গড়িয়াহাট যাচ্ছ, তো ওইখানেই তোমরা এই কালেকশনসগুলো পরপর দেখতে পেয়ে যাবে। এবং হ্যাঁ, এটা সত্যি কথাই, গেলেই যে সব কিছু পছন্দ হয়ে যাবে এরকম ব্যাপার নয়, তোমাদেরকে একটু খুঁজতে হবে। খুঁজলে নিশ্চয়ই তোমরা একটা মানে কি বলবো, মিনিমাল রেঞ্জে একটা ভালো জিনিস পাবে। আর একটু সময় নিয়ে যেতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। চলো এবার 30 টাকার আরও কিছু কালেকশনস তোমাদের সাথে আমি শেয়ার করি। দেখো এই যে দেখতে পেলে লং যে টপটা, তো সেটাও কিন্তু 30 টাকাই দাম ছিল। আর এটা একটু ট্রান্সপারেন্ট টাইপের ছিল, এখানে তোমাকে ভেতরে স্পেগ্যাটি দিয়ে পরতে হতো। তো বাকিগুলো মোটামুটি এরকম টপও ছিল যেগুলো তোমার হয়তো মানে এই দেখো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিলো, একটা বেশ মানে ভেতরে একটা হোয়াইট কালারের স্পেগ্যাটি দিয়ে পরলে কিন্তু বেশ ভালোই লাগবে দেখতে। দেন আরও কিছু তোমাদের জন্য আমি কালেকশনস দেখাচ্ছিলাম, দেখিয়ে দিচ্ছিলাম যে কী কী জিনিস তোমরা 30 টাকায় পাবে। বেসিক্যালি যে জিনিসটা আমি দেখলাম না, মানে 30 টাকা হোক বা 50 টাকা বা 100 টাকা, সমস্ত কিছু জিনিসই আছে, তোমাদের একটু খুঁজে নিতে হবে। দেখো ওয়াইড রেঞ্জের 50 টাকার শার্ট, এখানে শার্ট ছিল না, টি শার্টই ছিল। আচ্ছা এবার তোমাদের একটা কালেকশন দেখাই, জাস্ট গেস করে তোমরা আমাকে কমেন্ট করো তো যেটা কত দাম হতে পারে। দেখো 20 টাকা, মানে এখানে তোমরা যে টপ, যে শার্ট, যে টি শার্ট, যেটাতেই তোমরা হাত দেবে সেটাই হচ্ছে 20 টাকা। এবার বলো 20 টাকায় একটা জামা মানে জামা পাওয়া কি মানে পসিবল এত মেহেঙ্গাইয়ের দিনে? মানে আমার তো মনে হয় একটা ঝালমুড়ি, তোমাদের একটা স্টোরি বলি, গড়িয়াহাটে যেখান থেকে আমি ভেলপুরি খাই না, সেই ভেলপুরি দাদাও মানে আগে 30 টাকা নিত, এখন সেইখানেরও ভেলপুরির দাম হয়ে গেছে 40 টাকা। সেখানে দেখো 20 টাকায় তোমাদেরকে দেখাচ্ছি। এখানে তোমরা সব পাবে, মানে নাইটওয়্যার থেকে আরম্ভ করে টপ, তারপরে হচ্ছে টি শার্ট, বেসিক প্রিন্টেড হোয়াটএভার, ভালো মন্দ সব মিশিয়েই তোমরা এখানে 20 টাকায় পাবে। তো তোমাদেরকে 20 টাকার কালেকশনগুলো দেখিয়ে আমি আবার সামনের দিকে এগোতে স্টার্ট করলাম। এখানে প্রচুর দেখো 30 টাকা, আবার দেখতে পাচ্ছ এত কিছু 30 টাকায় পাবে, 50 টাকা, 30 টাকা, 100 টাকা, 200 টাকা, মোটামুটি এই রেঞ্জে তো তোমরা ভালো কিছু মানে ভালো কিছু কি খুঁজলে ভালো কিছু ডেফিনেটলি তোমরা পেয়েও যাবে। আর এইসব রেঞ্জ 50-100 টাকার জিনিসপত্র দেখো, এখানে আমি তো দেখছিলাম বেসিক্যালি ইনার টাইপের, ঠিক আছে, যেগুলোকে স্পোর্টস ব্রাও বলে, আমি জানি না কি বলে, আমার ভুলও হতে পারে, তোমরা আমাকে অবশ্যই একটু ধরিয়ে দিও। এই যে প্যান্টগুলো দেখতে পাচ্ছ, শর্টসগুলো, জিন্সের শর্টসগুলো, এগুলো সব কিন্তু 50 টাকা করে দাম ছিল। জিন্সের যেরকম খুশি, যেরকম মানে যে শর্টসটাই নেবে সেটা কিন্তু 50 টাকা। এবার বলো তোমরা কি এসপ্ল্যানেডে গিয়ে কেউ 50 টাকার এরকম শর্টস দেখতে পেয়েছিলে জিন্সের? মানে আমি তো গোটা এসপ্ল্যানেড প্রায় 2 দিন ঘুরেছি ফুললি, তো আমি কিন্তু পাইনি। ডান দিকে দেখো কিছু জিন্স ছিল, সেগুলো 250 করে। আর এখানে না হোয়াইট কালারের একটা ওয়াইড রেঞ্জ ছিল যেটা 150 করে, তবে আমাকে এখানে ভিডিও করতে দেয়নি। যথারীতি আমাকে উনি বলেছেন যে না না এখানে ভিডিও করা যাবে না। তবে আগেও তোমাদেরকে বলেছি আমি খুব একটা কন্ট্রোভার্সি দিতে পছন্দ করি না, মানে আমার কন্ট্রোভার্সি দিয়ে আমাকে যে ভিউ মানে বের আনতে হবে এরকম আমার খুব একটা ভাল লাগে না। হ্যাঁ, যদি কোনো দিন ভিডিও করতে করতে সামনে পড়ে যায় তাহলে সেটা আলাদা ব্যাপার, তবে ভিউ আনার জন্যই যে আমাকে কন্ট্রোভার্সি দেখাতে হবে এরকম কোনো ব্যাপার নয়। আমি জানি যে মানুষ ভালোবাসলে, ভালো ভিডিও দিলে নিশ্চয়ই এক না একদিন ভিডিও
মানে ভিউজ আসবে, সাবস্ক্রিপশন হবে। দেখো তোমাদেরকে 150 করে কিছু নাইটি দেখিয়ে দিই। এখানে না নাইটির যে কাপড়টা ছিল ভীষণ সুন্দর ছিল, তোমরা কিন্তু অবশ্যই এসো, ভিজিট করো। দেখো ওয়াইড রেঞ্জের কুর্তি স্টার্টিং ছিল হচ্ছে 200 টাকা করে। তবে জানো তো সাইজের একটু গড়বড় আছে, ভালো করে দেখে সাইজগুলো তোমরা নিও। তো মোটামুটি এই যে দেখতে পেয়েছো KFC, তার উল্টো ফুটে দেখো কত সুন্দর একটা কুর্তির দোকান। তো আমার ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে, দেখো আমি আর এটাকে লং করলাম না, তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল।